হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে চলছি কিবোর্ডের যে শিফট বাটনটা রয়েছে ওইটা একটা সুন্দর টেকনিক বা ইন্টারেস্টিং একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলছি। তো ভিউয়ার্স, কিবোর্ডের যে শিফট বাটনের যে ইন্টারেস্টিং টিপস বা আপনাদের যে সুন্দর একটা টেকনিকের কথা বলেছি, চলুন ওইটা দেখে আসি। তো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে যে শিফট বুটামটা রয়েছে এটা আমরা একসাথে 5 বার প্রেস করব। আমরা যখন এটা 5 বার প্রেস করব আমাদের সামনে একটা পপ আপ মেসেজ বা এসএমএস শো করবে। সো আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি 5 বার প্রেস করে দেখাইতেছি। আমাদের মনে রাখতে হবে যে আস্তে আস্তে প্রেস করলে হবে না, আমাদের কিন্তু দ্রুত প্রেস করতে হবে। সো আমি কিন্তু প্রেস করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পপ আপ মেসেজ বা এসএমএস শো করতেছে। তো ভিউয়ার্স, এই অপশনটা বা এই এসএমএসটা মূলত হচ্ছে আমাদের অ্যাস্থেটিক্স কি এর একটা সেটিংস বা ট্রিক্স। তো ভিউয়ার্স, আমি যে আপনাদের সাথে যে অ্যাস্থেটিক কি এর যে অপশনটা বা আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করতেছি, এটার কাজটা হচ্ছে মূলত আমাদের কিন্তু ধরুন আমার এই হাতটার মধ্যে কিন্তু প্রবলেম রয়েছে, অথবা আমাদের এই 5 আঙ্গুলের মধ্যে কিন্তু আমাদের প্রবলেম রয়েছে। জাস্ট একটা আঙ্গুল দিয়ে আমরা কাজ করব বা যে কোনো কিছু টাইপ করব, জাস্ট আমরা এই একটা আঙ্গুল দিয়ে টাইপ করব। সো এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এই একটা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা যে কোনো কিছু লেখা, অর্থাৎ লেখা না, আমরা যে কোনো কিছু একটা আঙ্গুল দিয়ে কিন্তু কি করতে পারবো না, সিলেক্ট করতে পারবো না বা কপি করতে পারবো অথবা পেস্ট করতে পারবো না। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু কিবোর্ডের এই শিফট বাটনটা 5 বার প্রেস করার সাথে সাথে আমরা অ্যাস্থেটিক কিটা ওপেন করে বা অন করে আমরা কিন্তু এক আঙ্গুলের দ্বারা যে কোনো কিছু কপি করতে পারবো, পেস্ট করতে পারবো বা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। এই যে কথাগুলো যে বলতেছি আপনারা হয়তো হাবিজাবি লাগতে পারে, সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইতেছি। তো ভিউয়ার্স, সেখান থেকে আমরা ইয়েস এর উপর ক্লিক করার সাথে সাথে অ্যাস্থেটিক কির যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টাস্ক বার মধ্যে শো করতেছে। সো এটা কিন্তু আপনাদের এখানেও শো না করতে পারে। এই যে একটা এরুকে দেখতে পাচ্ছেন, এরু কি এর উপর যখন আপনি ক্লিক করবেন তাহলে ভিতরে আপনি দেখতে আরো কিছু আইকন শো করবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ভিতরে ঢুকাই দিচ্ছি, আবার এখান থেকে ভিতর থেকে যখন বাইরে বের করে দিচ্ছি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা বাইরে শো করতেছে। সো এটা যদি আপনারা বাইরে শো না করে তাহলে ভিতরেও থাকতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু লেখা শো করতেছে। সো আমরা কিন্তু আমাদের এই এক আঙ্গুলের সাহায্যে সব লেখাগুলোকে কিন্তু সিলেক্ট অল করব, অর্থাৎ পুরোটাই সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এক আঙ্গুলের সাহায্যে লেখা সবগুলোকে কপি করে নিব। দেন এরপর আমরা এর পরের স্থানে তাও এক আঙ্গুলের সাহায্যে আমরা কি করব, এটা পেস্ট করব। সো এখন কি করব, আমরা এই এক আঙ্গুলের সাহায্যে আমরা সব লেখাগুলোকে সিলেক্ট অল করব। এখন সিলেক্ট অল করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলটা একবার ক্লিক করব। এরপর হচ্ছে আমরা যখন এর উপর ক্লিক করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু আমাদের সিলেক্ট অল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি যদি এই পেঁচালো কথাগুলো যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে হচ্ছে আপনাকে জাস্ট এইটাই মনে রাখতে হবে, আমরা যদি কিবোর্ড থেকে শিফট বাটনটা 5 বার প্রেস করে অ্যাস্থেটিক কিটা যদি অন করি তাহলে আমাদের কিবোর্ডের মধ্যে যে শিফট বাটনটা রয়েছে বা কন্ট্রোল যে বাটনটা রয়েছে অথবা উইন্ডোজের যে লোগোটা রয়েছে ওইটা এবং হচ্ছে আল্টের যে কিটা রয়েছে ওগুলা কিন্তু একবার প্রেস করলে লক হয়ে যাবে। সো আপনাদের হয়তো কতগুলো হাবিজাবি লাগতে পারে, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এরপর আমরা আবার কন্ট্রোল বাটনটা ক্লিক করব একবার, এরপর হচ্ছে আমরা সি একবার ক্লিক করব। এরপর আমাদের লেখাগুলো কপি হয়ে গেছে। এরপর আমরা নিচের যে অংশটা রয়েছে ওটার মধ্যে আমরা আবার এই লেখাগুলোকে কিন্তু পেস্ট করব, তাও এক আঙ্গুলের মাধ্যমে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আবারও কন্ট্রোলের যে কি বা বাটনটা রয়েছে ওটা একবার প্রেস করতে হবে। এরপর হচ্ছে আমরা কিবোর্ড থেকে ভিটা একবার ক্লিক করব। সো আপনারা ফাইনাল দেখতে পাচ্ছেন আমরা যে কোনো লেখাকে ফার্স্টে সিলেক্ট অল করছি, দেন কপি করছি এন্ড দেন আমরা কি করছি, এটাকে পেস্ট করছি, তাও একটা আঙ্গুলের সাহায্যে। তো ভিউয়ার্স, এখন আমাদের মধ্যে কিন্তু অনেকের যে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আমরা যে কিবোর্ড থেকে শিফট বাটনটা কিন্তু 5 বার প্রেস করার সাথে সাথে আমাদের এই অ্যাস্থেটিক কিটা অন হয়ে গেছে, এখন আমরা এই অ্যাস্থেটিক কিটা কিভাবে অফ করব। সো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে শিফট বাটন প্লাস আমাদের কন্ট্রোল একসাথে ক্লিক করার সাথে সাথে এই অ্যাস্থেটিক কির অপশনটা কিন্তু অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।